এই তো এই তো নগেন ঘরেই আছিস দেখছি। হ্যাঁ না, আজকে তো আমি অনেকক্ষণ চলে এসেছি। বলো না কি বলবে। জানে বাবা, এই খাবারটা বাবাকে একটু দিয়ে আয়। যা, একটু দৌড়ে যা, দেরি হয়ে গেছে। খাবার দিতে বেরোতে হবে? না মা, আমি যেতে পারছি না। তুমি গিয়ে দিয়ে এসো। কি বললি? যেতে পারবি না? কেন? কি করবি তুই এখন ঘরে বসে বসে? আমি এই আঁকাটা এখনো শেষ করতে পারিনি। এটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি এখন বেরোবো না। আঁকাটা পরে শেষ করলে কি মহাভারত অশুদ্ধ হবে শুনি? যা, যা বলছি, খাবারটা দিয়ে আয় বাবাকে। আমার এখন ঘরে মেলা কাজ পড়ে আছে। এখন আমি এত দূর যাব, আবার আসবো, আমার কি সময় লাগবে না? যা, যা বলছি, খাবারটা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। কি সুন্দর ঘরে বসে আঁকছিলাম। আমার আঁকাটা এখনো শেষ হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে শেষ করতে হবে, তাহলে আমি পরের আঁকা শুরু করব কি করে। এই মা বাবাকে আমি বোঝাতেই পারি না। যাই, তাড়াতাড়ি বাবাকে খাবারটা দিয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে আমায় আঁকাটা ধরতে হবে। গরুগুলো মাঠে চড়ছে। এই দৃশ্যটা কি অপূর্ব লাগছে। এই দৃশ্য যদি আমি আমার তুলিতে না তুলতে পারি, আমার জীবনই বৃথা। আমার সাথেই আছে কাগজ আর তুলি। আমি এখনই এই দৃশ্য আমার ছবিতে ফুটিয়ে তুলবো। কি গো গিন্নি, কোথায় গেলে গো? ও, তুমি এসে গেছো? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। আরে গিন্নি, দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ? কেন, কি হলো আবার? কি ব্যাপার গিন্নি, আজকে তুমি খাবার পাঠালে না দুপুর বেলা? সারাটা দিন কিচ্ছু খাইনি। আমার যে আর শরীর চলছে না। খাবার পাঠায়নি? আমি তো নগেনকে দিয়ে খাবার পাঠিয়ে দিলাম। সে কি গো, নগেনের সাথে তোমার দেখা হয়নি? নগেন যায়নি তোমার কাছে? নগেন? না তো, নগেন যায়নি তো। ও, তুমি নগেনকে দিয়ে পাঠিয়েছিলে? দেখো কোথায় রাস্তায় বসে ছবি আঁকতে বসে গেছে। ওর কি আর এসব হুঁশ আছে? দাঁড়াও, আসতে দাও আজকে ওকে, ওর আঁকা আমি বার করছি। ওই যে, ওই যে এলেন মহারানা। কেন গুমা, কি হয়েছে? কি হয়েছে, এটা আবার জিজ্ঞেস করছিস তুই? লজ্জা করে না তোর? কেন, কি হয়েছে? আমার এরম বকাঝকা করছো কেন? তোকে দিয়ে বাবার খাবার পাঠিয়েছিলাম, তুই যাসনি কেন বাবার কাছে? মানুষটা সারাটা দিন না খেয়ে খাটাখাটনি করছে, অসুস্থ হয়ে পড়বে এবার। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি তো খাবার নিয়ে বাবার কাছেই যাচ্ছিলাম। তারপর পথে এমন একটা দৃশ্য চোখে পড়লো যে না একে আর পারলাম না। তাই তো আমি আঁকছিলাম। আঁকা শেষ হতে হতে এত দেরি হয়ে গেল যে বাবার কাছে আর যাওয়া হয়নি। সারাদিন খালি আঁকা আঁকা আর আঁকা, এই আঁকা আঁকা করে তুই আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিস। অনেক, অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না। খাবারটা কোথায়? যেটা পাঠিয়েছিলাম সেটা কোথায়? মা, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। কি করবো, আমার যে খিদে পেয়ে গেল, আমি তাই ওটা খেয়ে নিয়েছি। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আর কোনো দিনও এখানে আসবি না। যতদিন না তোর মাথা থেকে এই আঁকার ভূত নামছে, ততদিন এ বাড়ি মুখো হবি না। বেরিয়ে যা, আমি আর সহ্য করতে পারছি না। আহা, কি করো কি করো, ছেলেটাকে এভাবে তাড়িয়ে দিও না। এত রাতে ও যাবেটা কোথায়? তুমি এত রাগ করো না, একটু শান্ত হও। এই, এই তুমি আজ একটা কথাও বলবে না, একদম চুপ করে থাকো।
আমি আর এই আঁকা আঁকা সহ্য করতে পারছি না। কোনো কাজকর্ম করা নেই, কিছু না। এত বড় একটা ছেলে সারাটা দিন ঘরে বসে আছে। তুমি কতবার করে বলেছো, আমি কতবার করে বলেছি চাষবাস শিখতে, তোমার সাথে চাষবাস করতে। তা করবে বলি, ভবিষ্যতে খাওয়াবে কে? আঁকা কি ওকে খাওয়াবে? ঠিক আছে, ঠিক আছে, এখন থাক ওসব কথা। চলো চলো, তুমি খাবার দেবে বলছিলে, চলো। ও যতক্ষণ না বাড়ি ছেড়ে বেরোবে আমি কিচ্ছু করব না। বেরো, বেরো বলছি। তোর আর এই বাড়িতে জায়গা নেই। বেরিয়ে যায় এখান থেকে। বাড়ির বাইরে গিয়ে যত ইচ্ছা বসে বসে আঁক। মা খামোখা আমার উপর রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিল। ঠিক আছে, আমিও আর মুখ কোনোদিনও হব না। এই যেদিন আমি প্রমাণ করতে পারবো আমার প্রতিভার দাম আছে, সেই দিন আমি আবার যাব। তার আগে ও বাড়ির মুখও আমি হব না। বৎস, তুমি কে? এখানে বসে আছো? এ কি, আমি কোথায়? এই যে দেখি এক সাধু বাবা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ বৎস, তুমি আমার আশ্রমে আছো। আমি এই আশ্রমের সাধু। তা তুমি এখানে কি করে এলে? কে তুমি? তোমার নাম কি? ও, এটা আপনার আশ্রম বুঝি? হ্যাঁ, এটা আমারই আশ্রম। কিন্তু তুমি এখানে কি করে এসেছো বললে না তো। আসলে কাল মাঝরাতে আমি এইখান দিয়ে যাচ্ছিলাম, খুব ক্লান্ত লাগছিল, বিশ্রাম নিতে ইচ্ছে করছিল। তাই এই গাছের বেদিটা দেখে ভাবলাম এই বেদিতেই এই রাতের বেলাটা একটু বিশ্রাম নিয়ে নি। তাই এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম আর কি। কেন বৎস, মধ্যরাতে তুমি এখান দিয়ে কোথায় যাচ্ছিলে? কেনই বা যাচ্ছিলে? আমাকে আমার মা বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি এরকম ভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। সে কি কথা, তাড়িয়ে দিয়েছে? কেন, কি জন্য তাড়ালো তোমায়? আসলে মা বাবা দুজনেই চায় আমি বাবার সাথে চাষবাস করি, কিন্তু আমার চাষবাস ভালো লাগে না। আমার আঁকতে ভালো লাগে, আমি সারাটা দিন আঁকি। আর তাই তো মা বাবা আমার উপর রেগে গিয়ে আমার বাড়ি থেকে বার করে দিয়েছে। ঠিক আছে বৎস, তুমি এখানে থাকতে পারো। আমার আশ্রম সবার জন্য খোলা। তুমি এখানে যতদিন ইচ্ছে ততদিন থেকো। সত্যি, সত্যি বলছেন সাধু বাবা? আপনি আমায় এখানে থাকতে দেবেন? অবশ্যই থাকবে। তুমি আজ থেকে এখানেই থাকবে। কিরে নগেন, অনেক দিন তো হলো তুই এখানে আছিস। কেমন লাগছে আশ্রম? আমার এখানে ভীষণ ভালো লাগছে বাবা। এখানে কত শান্তি। এখানে আমাকে ছবি আঁকার জন্য কেউ বকাঝকা করার নেই। আমার খুব ভালো লাগে এখানে থাকতে। যত ইচ্ছা তত আমি ছবি আঁকি, কেউ আমায় কিচ্ছু বলে না। শোন নগেন, আজ আমি এমন কিছু তোকে দেবো যা তোর জীবন বদলে দিতে পারে। শোন নগেন, আমি আমার অর্জিত বিদ্যার একটা অংশ তোকে দিয়ে যেতে চাই। আজ আমি তোকে এমন কিছু একটা শেখাবো যা দিয়ে তুই যা কিছু আঁকবি তাকেই জীবন্ত করে তুলতে পারবি। তবে হ্যাঁ, এ কথা তোকে মনে রাখতে হবে,
এই বিদ্যার অপপ্রয়োগ তুই করতে পারবি না। যদি কখনো এই বিদ্যার অপপ্রয়োগ করিস, সঙ্গে সঙ্গে তুই পাথর হয়ে যাবি, আর কোনোদিনও মানুষ হতে পারবি না। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, আপনারা শেখানো বিদ্যার কোনোদিনও কোনো অপপ্রয়োগ করব না আমি। সাধু বাবার কাছ থেকে এই শিক্ষা পাওয়ার পর আঁকার প্রতি ভালোবাসাটা যেন আরো বেড়ে গেছে। কিন্তু আমি বাড়ি ফিরে যাব না। সাধু বাবা বলেছেন আমাকে কোনো একটা বড় কাজ করতে হবে, সেই উদ্দেশ্যে আমি আশ্রম থেকে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। এটা কোন জায়গা কিছুই তো বুঝতে পারছি না। খুব খিদেও পেয়েছে। দেখি যদি কাউকে কাছে পিঠে দেখতে পাই, একটু তাকে জিজ্ঞেস করব কোথায় খাবার পাওয়া যায়। ওই তো, ওইখানে একজন হেঁটে যাচ্ছে। যাই, ওকে গিয়ে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন? কি ব্যাপার? কে আপনি? কাকে চাই? কাউকে চাই না, আমি আসলে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এটা কোন জায়গা? এটা তো হরিহরপুর রাজ্য। এখানে আপনি কেন এসেছেন? এই যে বললাম আপনাকে, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, বুঝতেই পারিনি কোথায় এসেছি। আচ্ছা দাদা, এখানে কোনো খাবারের দোকান আছে? আমার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, বুঝতেই পেরেছি আপনি নতুন এখানে, তাই তো সব আবুল তাবুল বকছেন। কেন বলুন তো? এতে আবুল তাবুল কথা বলার কি দেখলেন? খিদে পেয়েছে তাই খাবার খুঁজছি। আরে মশাই, এ রাজ্যে দুর্ভিক্ষ চলছে। ঘরে ঘরে মানুষ খেতে পাচ্ছে না। এখন আপনি এখানে এসে খাবার খুঁজছেন, তা আমি আর আপনাকে কি বলবো বলুন তো? সে কি, মানুষ খেতে পাচ্ছে না? তা এই রাজ্যের রাজা কিছু করেননি? তা মহারাজ চেষ্টা করেছিলেন বই কি, কিন্তু রাজ্যবাসীর সংখ্যা এত বেশি যে উনি আমাদের সবার খাবার যোগান দিয়ে উঠতে পারছেন না। প্রতিদিন কত কত লোক মরছে রাজ্যে। ও তাই বুঝি। আচ্ছা, এই রাজবাড়িটা কোন দিকে একটু বলে দেবেন? রাজবাড়ি? কেন, রাজবাড়ি গিয়ে কি করবেন? রাজবাড়িতে গিয়ে খেতে চাইবেন বুঝি? না না, ঠিক তা না। আপনি আমাকে একটু রাজবাড়ির পথটা বলে দিন না, আমার একটু দরকার আছে। বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। চলুন আমার সাথে চলুন, আমি ওদিকেই যাচ্ছি, আপনাকে পথ দেখিয়ে দেবো। কি ব্যাপার? কে আপনি? এখানে কেন এসেছেন? মহারাজ, পথ ভুলে আমি এই রাজ্যে চলে এসেছি, কিন্তু এই রাজ্যে এসে শুনলাম রাজ্যে দুর্ভিক্ষ চলছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, তাই আমি আপনার কাছে এসেছি। ঠিকই শুনেছেন, দুর্ভিক্ষ চলছে এখানে। আমি অনেক চেষ্টা করেও রাজ্যবাসীকে বিপদমুক্ত করতে পারিনি। মহারাজ, আপনি যদি অনুমতি দেন, আমি কিন্তু আপনার রাজ্য বিপদমুক্ত করতে পারি। তাই নাকি? আপনি করবেন? কি করে শুনি? আমি কিছু জাদুবিদ্যা জানি, সেই জাদুবিদ্যা কাজে লাগিয়ে আমি এই রাজ্যকে বিপদমুক্ত করব। বুঝলাম, কিন্তু জাদুবিদ্যা কাজে লাগিয়ে আপনি কি করতে চাইছেন সেটা তো আমাকে জানতে হবে। মহারাজ, শুনুন তবে। আপনার কথা শুনে সবকিছুই অদ্ভুত লাগছে, বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি, আপনি যা করতে চাইছেন করুন।
সত্যি সত্যি বলছি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি শুধু রাজ্যবাসীকেই বিপদমুক্ত করেছেন তা নয়, রাজ্যকেও বিপদমুক্ত করেছেন। এই রাজ্যে দুর্ভিক্ষের কথা পার্শ্ববর্তী রাজ্যে ছড়িয়ে পড়েছিল। পার্শ্ববর্তী রাজ্য থেকে এই রাজ্য আক্রমণ করতে আসছিল। আপনি না থাকলে এই রাজ্য আমি বাঁচাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, এ রাজ্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। মহারাজ, এভাবে বলবেন না। আমি তো শুধু আমার বিদ্যা কাজে লাগিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি। আমাকে এবার আজ্ঞা দিন, আমি এবার ফিরে যাই। ফিরে যাবেন? না না, ফিরে যাওয়া হবে না। আপনাকে রাজ্যেই থাকতে হবে। আমি আপনাকে আমার মন্ত্রী নিযুক্ত করলাম। আপনাকে এই রাজ্যে আমার মন্ত্রী হয়ে থাকতে হবে। আমি আমি এ রাজ্যের মন্ত্রী? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আপনি এ রাজ্যের মন্ত্রী। আপনার পরিবারে কে কে আছে, পরিবার কোথায় আছে, সব বলুন। আমি লোক পাঠাচ্ছি তাদের নিয়ে আসার জন্য। মা, বাবা, তোমরা দেখলে তো আমার প্রতিভার কোনো দাম আছে কিনা? সত্যি নগেন, আমি খুব খুশি হয়েছি। তুই তোর প্রতিভা দিয়ে যে এত বড় জায়গায় পৌঁছতে পারবি আমি কখনো ভাবিনি। তোর আঁকা নিয়ে আর আমি কখনো কিচ্ছু বলবো না।